যত গুনাহ আছে সব থেকে গুনার মধ্যে শিরক বাদ দিয়ে বলছি, দুটো গুনাহ থেকে আল্লাহ বাঁচতে বলেছেন। দুটো গুনাহ, কঠিন শাস্তি আল্লাহ বলেছেন দুইটি ব্যাপারে, দুইটির থেকে সতর্ক আল্লাহ বলেছেন। সবচেয়ে বেশি সতর্ক হও দুটো জিনিস। কয়টি জিনিস? আরো জোরে। একটা হলো সুদ। কি বললাম? সুদ। সুদ জানেন না তো? সুদ খাওয়া হয়। আপনাদের এলাকায় সুদ সুদ নেই মনে হয়। আজকাল আজকাল আবার নামটা ঘুরিয়ে বলে হুজুর সুদ তো খাইনি। আমি যে ব্যাংকে যেটা খাচ্ছি লভ্যাংশ। সুদ কেন? সুদ খেলে সেটা ইন্টারেস্ট, সেটা খেলে না হারাম। আমরা তো সুদ খাচ্ছি না, লভ্যাংশ। ওরা বলছে তো লভ্যাংশ, লাভের অংশ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওটা সুদ নয়। তবে ব্যাংকে দিয়ে যেটা কথাই বলছি সংক্ষিপ্ত বোঝাই, 1 লাখ দিয়ে 2 লাখ পাওয়া, ওটা লাভের অংশ। ঠিক আছে, এটা খাওয়া যাবে কিনা এর উপরে অনেকেই আলেমরা এখন কি ওয়াজ করছেন জানি না। তবে আমি যেটা জানি একটু 2 মিনিট বলে দিব। বলবো? 2 মিনিট বলে দিবে? হ্যাঁ বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক 2 মিনিট বলে দিই। চলবে কি চলবে না? আচ্ছা, আসল ইমাম বুখারী এমন একজনের কথা বলছি, সবাই মানেন যাকে, সবাই মানে, সব শ্রেণীর আলেমরা মানবে যাকে, তারই কথা বলি। ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী। হুজুর কি বলছেন শুনুন, মূল্যবান কথা শুনুন। ধরেন আমি সাপোজ একটু বলছি, উদাহরণ দিই। ইনার কাছে আমি কিছু 10,000 টাকা ধার নিয়েছি। ভাই আমাকে ধার দেবেন, সাহায্য করবেন। ধার নিয়েছি, সামনের মাসের 1 তারিখে দেব। 1 তারিখ হয়ে গেছে, ওনার টাকাটা আমি নিয়ে আসছি। তো নিয়ে আসার সময় মনে মনে করছি আমার ভাইজান আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছেন, বড় সাহায্য করেছেন, আমার অনেক বড় কাজ হয়েছে। তো উনি কোনো ইন্টারেস্ট কোনো কিছু বলেন, 10,000 দিচ্ছি আপনাকে, আপনি বিপদে পড়েছেন, তো আমি আপনাকে একটু সহযোগিতা করলাম 10,000 টাকা দিয়ে। এর পরিবর্তে এই দিতে হবে উনি বলেন, আপনি টাকাই দেবেন, আপনি যান কাজ করেন, পরে হলে দেবেন। আমি টাইম মতো নিয়ে আসছি। আসার সময় বড়গেছিয়া থেকে একটু চিন্তা করলাম, মিষ্টি দোকানে দেখতে পেয়ে আমি বললাম একটু মিষ্টি নিয়ে যাই, খালি হাতে যাব কেন? ওনার কাছে খালি, ওনার কাছে মিষ্টি একটু হাদিয়া নিয়ে যাবো। হাদিয়া, হাদিয়া তো জায়েজ, হাদিয়া নিয়ে যাবো বলে আমি এলাম, এনার কাছে টাকাটা দিয়ে দিলাম। 10,000 টাকাটা যেটা নিয়েছিলাম ও তো হয়ে গেল। এবার মিষ্টির প্যাকেটটা ওনাকে দিচ্ছি। উনি বলছেন কি এটা? আমি বললাম হাদিয়া। নামটা কি? হাদিয়া। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। আমি বললাম হাদিয়া। ইমাম বুখারী এর উপর কি বক্তব্য দিচ্ছেন একটু শুনুন। ইমাম বুখারী, ভাইরা আমার, বামাজিরা, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর বলছেন, মান কারাদার রাজুলুর রাজুলা লা ইয়াখুয হাদিয়াতান। ইমাম বুখারী বলছেন, মান কারাদার রাজুলুর রাজুলা লা ইয়াখুয হাদিয়াতান, লা ইয়াখুয হাদিয়াতান। ইমাম বুখারী বলেছেন, টাকা দিয়েছো, টাকাটাই নাও। লা ইয়াখুয হাদিয়াতান, ও যদি কোরবান হবে, ওটা নেওয়া যাবে না। ওটা 10 দিন পরে দেন, 2 দিন পরে দেন, 2 দিন আগে নিয়ে যান। টাকার সাথে দিচ্ছেন কেন? আমি কথা কি বোঝাতে পারছি? এটা যদি সুদ হয় তাহলে লভ্যাংশ এটা কি হবে? মুখ দেখাবে। আমি সংক্ষিপ্ত বুঝিয়ে দিলাম। হ্যাঁ, মুসলমান যে হবে সুদ খাবে না। নাম যতই পাল্টাও, নাম যতই পাল্টাও, কিন্তু সুদ, জেনে শুনে সুদ খাবেন না। আমার নবী বলেছেন সুদ থেকে বাঁচো। ওয়াঈদ করেছেন নবীজি, সবচেয়ে বেশি কড়াভাবে বলেছেন সুদ থেকে বাঁচো। আল্লাহ বলেছেন সুদ থেকে বাঁচো। আমার আল্লাহ দুটো জিনিস থেকে বাঁচতে বলেছেন, একটা সুদ থেকে বাঁচো, আর একটা কি ওটা আজকে বলবো না, ওটা রেখে যাচ্ছি। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, না না আমি বললে কিন্তু আবার মেদিনীপুর যাবে না, এও আবার সমস্যা। যাবেন তো?
যাবেন 14,000 আল্লাহর উলিশ হয়ে আছেন মেদিনীপুর টাউনে, পশ্চিম মেদিনীপুরে। আপনারা যাচ্ছেন না কেন? গেছে মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুট এরকম, 550 বছর হয়ে গেল। হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএ ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা, আমার ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফ, উনি বলতেন এই পানিতে শেফা আছে, যদি কেউ নিয়ত করে পান করে আল্লাহ তার বিমার ভালো করে দেবেন, আল্লাহ ভালো করবেন। এটা মানুষের হাতে নেই, আল্লাহ ভালো করবেন। হ্যাঁ, খুলে বলি, না হলে আবার তো সব রকম আছে, তো ধুল ধরার দিকে একদম। তবে সামনে ধরবেন, পেছনে ধরবেন না, বল। তাহলে আজকেই বলে যাই, তাহলে বললে আবার মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুরটা ক্যান্সেল করবেন না, ওটা ঠিক মাথায় রাখবেন। ওটা যাবেন চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, একদিন 2 দিন হতো, একদিন করে দিয়েছে, যাবেন। তবে এখানে বলি, তাহলে দুটো জিনিস থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, খুব কঠিন ভাবে বলছেন, কঠিন ভাবে। এইরকম কোন মাসলায় এত কঠিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, মজাটা দেখো, খালি ওদের দিকে তাকিয়ে দেখো, অন্যদিকে আজকে তাকাও না। আল্লাহ সত্যি তুমি সব পারো মাবুদ, ও মাবুদ তুমি সব পারো, আমরা পারবো না, দুনিয়ার মানুষের ক্ষমতা নেই। হ্যাঁ দেখো দেখো কিভাবে আসছে। এই ভাই কোথায় ছিলেন আপনারা? ওইখানে বসে থাকতে পারতেন। বেশি ফাজলামো এই জন্য বলছে, আল্লাহর সাথে ফাজলামো করবেন না। সেদিনে শুনবেন, এই শুনেন, বাংলাদেশে একটা ভূমিকম্প হলো, ভূমিকম্প হলো। আমাকে ফোন করে বলছে হুজুর এই ব্যাপার, ভূমিকম্প হলো, বিল্ডিং যেই নড়েছে উপর থেকে সব লোক নিচে এসে দাঁড়িয়ে আছে, সব লোক নিচে দাঁড়িয়ে আছে, বিল্ডিং এর দিকে তাকাচ্ছে। কি ব্যাপার আপনার? আপনার তো ওখানে থাকা মানুষ, উপরে, নিচে এলেন কেন? ভূমিকম্প। ভূমিকম্প থাকবে যা। তারপর তার মধ্যে একজনকে দেখছি, একজন বলছে আমাকে, যিনি ফোন করছেন, বলে হুজুর একজনকে দেখছি সে উলঙ্গ, সে নিজে জানেনি উলঙ্গ। ভাই আপনার এই অবস্থা কেন? কি বলবো, যে হিলেছে আমার লুঙ্গি টুঙ্গি সব ছেড়ে আমি ছুটে চলে এসেছি যান বাঁচানোর জন্য। আমার আল্লাহ যদি মনে করেন আমাদেরকে উলঙ্গ রাস্তায় নামাতে, আমার মাবুদের সেকেন্ডও লাগবে না। এক কথা আপনারা স্বীকার করেন তো? ওখানেও বদমাশি করবেন না, দেখিয়ে দিলেন আল্লাহ। এখনো যদি মনে করেন আমাদের সবকে উঠিয়ে নিয়ে যাব, পারবেন কি পারবেন না? ওই যে সেদিনে ঝড় এসছিল না, একটার নাম ছিল পরমা আইলা না কি ছিল, এখনটা যেটা ছিল ওটা কি ছিল, ফনি ফনি কি বলছে না, 700 কিলোমিটার 700 মাইল না কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, কলকাতার উপর দিয়ে যাবে উড়িষ্যা হয়ে বাংলাদেশ। আমি সেদিন, ওই দিন আমাকে ডেকেছে কলকাতা থেকে তুর্কির ভিসার জন্য, যে হুজুর ভিসা হয়ে গেছে, আপনি ভিসাটা নিয়ে যান। তুর্কির ভিসা আমাকে ডাকছে, আমি যাচ্ছি, আমার চতুর্দিক দিয়ে আমার ছেলেরা ফোন করছে, হুজুর বেরোবেন না, কোথাও যাবেন না, হুজুর যাবেন না, হুজুর কি হলো, হুজুর 700 কিলোমিটার বেগে ওই ঝড় উড়িষ্যা থেকে কলকাতার উপর দিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিচ্ছু রাখবে না হুজুর, বেরোবেন না। কথা বুঝতে পেরেছে? আমি যাক আল্লাহর উপর ভরসা করে আমাকে ডাকছিল, যেতেই হবে, আমি একটু গেছিলাম। কলকাতা ফাঁকা সেদিন, ওখানে নিউ মার্কেটে গিয়ে ওখান থেকে আবার ভিসা নিয়ে আবার এলাম। কেমন বুঝতে পারলেন? তোটা হলো, আমি বলছিলাম যে আল্লাহ মনে যদি করেন, আমার আল্লাহর কাছে সেকেন্ডের মধ্যে সবকিছু তিনি পারেন কি পারেন না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপর তিনি ক্ষমতাশীল, তিনি সব পারেন। আরো জোরে, ওলির যদি ক্ষমতা হয়, আল্লাহর দেওয়া ক্ষমতা ওলিদের, ওলির ক্ষমতা যদি হয়, আমার মাবুদের ক্ষমতা কি? বাবাজি ভয় করো আল্লাহ। কথা বলছিলাম, দুটো কথা, কটা বললাম? একটা কথা কি, একটা কি বললাম?
সুদ সুদ, হ্যাঁ সুদ খাবেন না সোনা, হারাম খাবেন না সোনা, হাতে ধরে বলছে আপনাদেরকে। আপনারা ভালো জ্ঞানী মানুষ, বুঝবেন আমার কথা। 100 টাকা দিয়ে যদি আপনি একটা লুঙ্গি কেনেন, 99 টাকা হালালের, এক সে শরীর জান্নাতে যেতে পারে না, তার ঠিকানা জাহান্নাম। এই জন্য অনুরোধ করবো, আল্লাহ খুব কঠিন ভাবে, খুব কড়া ভাবে যদি বলতে হয়েছে, দু জায়গায় আল্লাহ কড়া ভাষণ দিয়ে, একটা সুদের ব্যাপারে। কি ব্যাপারে? সুদের ব্যাপারে। নবী বলেছেন সুদের ব্যাপারে কি বলেছেন? সুদ খেলে কি হবে? নবীজি বলছেন দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। আমার নবী বলেছেন যে এক দিরহাম সুদ জেনে শুনে যদি কেউ খায়, 36 বার জিনা করলে যে পাপ এর সাথে, তার চেয়েও বড় পাপ এক দিরহাম সুদ খাওয়া। সুবহানাল্লাহ নয়, সুবহানাল্লাহ নয়, নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় কথা নবী বলেছেন, 36 বার, একবার দুবার নয়। আবার কার সাথে? বাপরে, এটার ব্যাপারে আল্লাহও বলেছে। আবার আরেকটা কি বলেছেন? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, বুখারী খুরুন, বুখারী শরীফ, ইমাম বুখারী, বাবাজি বুখারী শরীফ খুলুন। ইমাম বুখারী এনেছেন হাদিসটি বুখারীতে, বাবাজি শুনুন। ভাইয়ের আমার, এটা হাদিসে কুদসি। আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। আর আল্লাহ বলেন যে ওলিদের সাথে দুশমনী পোষণ করলো, ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, দুশমনী পোষণ করলো, আমি আল্লাহ বলছি সে আমার সাথে যুদ্ধে নামলো, আমার সাথে জং করলো, আমি তার সাথে জঙ্গের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম। কোন জায়গায় আল্লাহ বলেন আমি যুদ্ধের ঘোষণা দিলাম, কিন্তু ওলিদের সাথে যে দুশমনী করবে, বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। দুইটি ব্যাপার, এই বুঝতে পারছো ছেলেরা? কয়টা ব্যাপারে? দুইটি ব্যাপারে কঠিন ওয়াঈদ এসেছে আল্লাহর তরফ থেকে। শোনা, এটাকে মামুলি ভাববেন না, মামুলি ভাববেন না। ওরির মর্যাদা দেবেন, ওরির সাথে বেয়াদবি করবেন না, বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলবেন না। খায়ের ভাইর আমার, বাবাজিরা, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি অহংকার করেছিলেন আমার মতো বড় জ্ঞানী কেউ নেই, সেই মুসা কি বললেন? মুসা নবী বললেন, মুসা নবী খিজিরকে বলছেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই খিজির, আল্লাহ তরফ থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যে আল্লাহ আপনাকে দান করেছেন খাস খাজানা থেকে, তার থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করব কি? হযরত খিজির বলেছিলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তার কারণ আমি যা জানি আপনি তা জানেন না। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। তখন মুসা বলেছিলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। মুসা নবী বললেন আল্লাহ চাইলে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব। ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার কোন আদেশ আমি খিজির অমান্য করব, আমি মুসা অমান্য করব না। আরো জোর, আদেশ অমান্য করব না। হযরত খিজির বলেছিলেন ক্বালা ইন্নাকা লাম তাস, হযরত খিজির বলেছিলেন قال فإن اتبعتني فلا تسألني عن شيء
হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এবার কি মনে হচ্ছে একটু ভেতরে আসবো? মনে হয়নি? যদি মনে না হয় এখানে বসো, অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা হয় বসো। আর যদি মনে করো যে এখানে কিন্তু চেয়ার খালি আছে, ভাইরা আমার, বাবাজি ও আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, হযরত খিজির বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বলছেন, হে মুসা, এই মুসা, আপনি যদি আমার ইত্তেবা করেন, অনুসরণ করেন, তবে আমি যা করব চুপ করে দেখতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না, না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না। রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছে। ফাইনাল ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি। যেতে 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 একটা বাবা নদীর কিনারায় বাবাজি নৌকো, ওই নৌকোর উপর চাপলেন। নৌকাটা যখন পানির মাঝখানে চলে গেল, খারাকাহা, খিজির কি করলেন? নৌকোটাকে পানির মাঝখানে ছিদ্র করে দিলেন। জোরে জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে কি হবে? ডুবে গেলে কুল্লু খালাস। আর যেই ছিদ্র করলেন ওখানে তো প্রেজেন্ট আছেন মুসা, ওই নৌকোতে। মুসা নবী এবার বললেন, কি বলেছিলেন? ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ক্বালা আখরাকতাহা ইযা, হ্যাঁ মুসা বলছেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। কি বললেন? মুসা বললেন, আপনি আরোহী বঞ্চিত করার জন্য পানির মাঝখানে নৌকো ছিদ্র করে দিলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি যে কাজটি করলেন, খিজির, মুসা বলছেন খিজিরকে, এই খিজির, আপনি যে কাজ করলেন এটা গুরুতর অন্যায় করলেন, এ মানা যাবে না। কথা কি ছিল? যাক, আমি হয়তো বলতে বলতে অনেক হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট আমি আসল কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি। আমি আবার ফিরে এলাম। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, মুসা নবীর অহংকার দিয়ে অহংকারটাকে উপরে দিলেন। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া। মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল। আরো জোরে, মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল। তিনি তো আল্লাহর রাসূল। তিনি যখন কোনো কথা বলতেন কি বলতেন জানেন? আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর। প্রত্যেক কথার শেষে বলতেন, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আর আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। বলে দিলেন, বলে দিয়ে বলতেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর। আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। বিশ্বনবী অহংকার করেননি। অহংকার একমাত্র আল্লাহর সাজে। কার সাজে? স্রষ্টার সাজে অহংকার, আর কারুর নয়। বিশ্বের জমিনে কারুর অহংকার সাজে না। তাহলে আমি বোঝাতে যাচ্ছিলাম, তাহলে মুসা নবীর অহংকার ছিল। আচ্ছা, এবার আসুন, আপনারা আমরা যারা বসে আছি, আমার সত্যি বুকে হাত দিয়ে বলবে ছেলেরা, কম বেশি আমাদের মধ্যে কম বেশি অহংকার সকলের ভেতরে কম বেশি আছে না নেই? জোরে বলুন। কম বেশি আছে, কারোর বেশি কারোর কম।
কাউকে একটু কথা বললে রেগে যায়, আর কাউকে 10টা বলে দিলে ওর আগে খুব কম, মানে অহংকার আছে, কম বেশি আছে। তাহলে অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্ন হলো মুসা নবীরও আপনাদের ফতোয়া দিয়ে মুসা নবীরও ঈমান নেই, আর আমরা যারা বসে আছি তারও ঈমান নেই। কেননা অহংকার আছে আমাদের সবের কাছে। আপনারা কি বললেন আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা বললো অহংকারের কারণে। তাহলে আমি বললাম অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমাদের ভেতরে কম বেশি সকলের অহংকার আছে। তাহলে অহংকার যে মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমরা একটাও কেউ মুসলমান নেই, সব কাফের। তাহলে বোঝা গেল পারে না পারে না পারে না। তাহলে আমি রিয়াজগানের প্রশ্ন রয়ে গেল মাহমুদপুরে। তাহলে আজাজিল 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল, কোন জায়গা বাদ নেই সাজদা দিতে। সেই আজাজিল কাফের হলো কি কারণে? আমি জানিনি। বলো, একজন বলো তাহলে। এটা আবার বলে মনে করছি খালি ঘুরি ঘুরি একটা কথা বলে, ঘুরি ঘুরি একটা কথা বলেনি, দুটো কথা অনুরোধ করছি, বুঝতে পেরেছেন কিনা জানি না, দুইটি আবার ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন না। হ্যাঁ, কি বলছো? যাক, এটা আমি রেখে যাচ্ছি, তোমরা জেনে রাখো। কেন আমি একটা কথা বলি, এতদিন ওয়াজ শুনছো, কত বছর থেকে ওয়াজ হচ্ছে, তারপরও তোমরা জানো না? তাহলে আমাকে আনেননি কেন? খুঁজে পাননি আমাকে? কে বলছো ডেট আমি দেই? তাহলে আজকে কি করে এলাম? দাঁড়া, ওর কথা, ওনার কথা মতো উনি বলছেন আমি ডেট দিইনি, আজকে এলাম কি করে? ডেট দিইনি তো ছিল, ডেট দিয়েছি, ছিল নি বলেছিলাম নেই। আশ্চর্য ব্যাপার তো। আপনাদের বক্তব্য কি? যেখানেই থাকুক না কেটে দিয়ে আপনি আমার কাছে চলে আসুন। ওই পড়া পড়িনি, আমার বাপ শেখাইনি আমাকে। একজন 50,000 টাকা বান্ডিল নিয়ে এসে আমাকে বলছে হুজুর জলসা আসুন, অমুক দিন খুলুন। খুলে দেখালাম খালি নেই, দুটো জলসা আছে। বলছে হুজুর কেটে দিন, এলেন এটা রাখেন। বাবা কে জানেন জমি দালালি করে, টাকাই টাকা। অনেকদিন আগে, আজকের নয়, এই 50,000 টাকা আজকের কথা বলছি নি, এখন থেকে 10 বছরের আগেকার কথা বলছি। ও মনে করছে টাকা দেখে হুজুর দুটো কেটে দিয়ে আমার কাছে আসবেন। আমি বললাম তাকে ওয়াদা দিয়েছে আলিয়াসগারের পুরো ভারতবর্ষের, পশ্চিম বাংলা বলবো না, ভারতবর্ষে একটু খবর নিয়ে দেখো, যেখানে কথা দিয়েছি কথা মতো কাজ করেছে। ফেল হয়নি, ফেল করিনি। দু এক জায়গায় কোথায় কম বেশি, কোথাও সেও আবার কারণে, কোন কারণবশত। আমার নিজস্ব, আমার মনে আছে, আমি আমার নিজস্ব বোধে 3 জায়গায় আমি মিস করেছি জেনে শুনে। কেন? আমার বাড়িতে অসুস্থ ছিল, আমি জেনে শুনে আমি ওকে বললাম অসুস্থ, আম্মা জান আইসিইউতে ছিলেন, আমি যেতে পারছি না। আরেকবার আমার নিজের প্রচন্ড জ্বর, এই ভালো হবে, বেরোবো যখন, এই ভালো হবে ভালো হবে, আমি মনে করলাম তারপরও যাব। কি বলছে জানেন? আল্লাহর কসম, আল্লাহ হাজির, আপনাকে বলি, আমি সকাল থেকে জ্বর এসছে, রাত্রে সকাল থেকে ঔষধ খেয়ে একটু কম মনে করেছে, আমি রাত্রে সন্ধ্যা পর্যন্ত একটু কম হলে বেরিয়ে যাব, যা হোক করে হাজরি দিয়ে তো আসি, এই মনে করে ফোন এসছে। আমি দেখি ওখানকার লোক, অন্য লোক আশেপাশে ফোন করছে, হুজুর আসছেন তো? আমি প্রচন্ড জ্বর বাবা, আমি চেষ্টা করছি যাওয়া, যদি সন্ধ্যা পর্যন্ত জন্য হয় আমি যাবো। আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানি যারা জলসা দেয় তারা কত কষ্ট করে জলসা দেয় মানুষকে। আমরা যদি না আসি, জলসা কমিটি কি হবে জানেন? আশেপাশে লোকজন বলবে চাঁদা দিসনি, এরা ভণ্ডামি করে খায়, ওই সব নাম দিয়ে ভণ্ডামি করে আর চাঁদা দিসনি, বদনাম হয় তারা কমিটিরা। কথা ঠিক কিনা জোরে বলবে? এরা দাওয়াত করে না, দাওয়াত করলে হুজুর আসতো, বদনাম হয়। আমি খুব চিন্তা করি, আমার কথা বলছি, তাই আমি ওখানে মগরিবের পর চিন্তা করি, মগরিবে এত প্রচন্ড জ্বর এসেছে, আমি আর উঠার ক্ষমতা নেই কথা বলার।
আমি দেখে আমার অবস্থা দেখে কমিটিকে বলতে আরম্ভ করলো, আমার যে খাদেম থাকে সে বলল হুজুরের প্রচন্ড জ্বর এসছে, হুজুর যেতে পারছেন না। যেই বলেছে আমি বারবার বলছিলাম ছেলেটাকে এখন ক্যান্সেল করো না, আমি সন্ধ্যা পর্যন্ত আমি ভালো হলেই যাব, এই মনে করে আমি বললাম। এত প্রচন্ড জ্বর এসছে আমি শেষ পর্যন্ত যেতে পারলাম না। যেই ফোন করছি বললেন, কি বলছে জানেন, আগে থেকে বললেন না কেন? আমি বললাম ভাই যে জলসা কবে কার জলসা পড়বে সেই দিন আমি অসুস্থ হব, ওই দিনে যে অসুস্থ হব আমি আগে থেকে জানবো কি করে? আজটা দুর্ঘটনা ঘটে গেছে, হঠাৎ আসবো বেরিয়ে আসবে না, দুর্ঘটনা ঘটে গেল, ওই ঘটনাটা আমি আগে থেকে জানবো কি করে? আমি নবী না আল্লাহর ওলি যে বলবো ভাই দুর্ঘটনা ঘটার আছে, যদি ঘটে যায় যেতে পারছি না। কথাগুলো দেখে আপনার শরীর খারাপ আগে বললেন না কেন? দুদিন আগে। আমি দুদিন আগে আমার হয়েছে তো রাত্রিতে, আমি মনে করলাম ভালো হবে জ্বর, একটু খেয়ে ওষুধ খেয়ে কোন রকম যাবো, বুঝালাম কোন রকম বুঝলো। আমার জ্ঞানেতে 2-3 বার আমি আমার এইভাবে কামাই হয়েছে, মানে আমি জলসায় করি। সুতরাং ভাইরা আমার বাবাজিরা, আমি বললাম ভাই আপনি কাউকে করেছেন বোধ হয় এরকম, এই জন্য আমার কাছে এসেছেন 50,000 টাকার অফার নিয়ে, আপনি ঘুরে যান। আপনি বড় বয়স্ক বলে আমি কিছু বললাম না, আপনি ফিরে যান, এরকম আর দ্বিতীয়বার আমাকে বলবেন না, অনুরোধ হচ্ছে। আমি আওলাদের রাসূল, কথা দিয়ে যে কথার মতো কাজ করতে হবে। ভাই আমার বাবাজিরা, তাই আমি বলছিলাম এতদিন জলসা শুনেছেন, শুনেননি, আজাজিল কাফের হলো কি কারণে শুনেননি, তাই তো? কবে শুনবেন? কবে? আমার পরে কে বক্তা আছে তার কাছে শুনে নেবেন না? আমার পরে যে বক্তা আছে, আমার পর কেউ নেই, হাজার বলে কি? তাহলে আমি বলবো, কি বলছে? শোনো আমার, শোনো বাবা, তোরা এরকম করিস নি, আমাকে বলতে দেন। হ্যাঁ তোমরা না হয় ওই ছেলেটার কাছে জেনে নেবেন, ওই জানে সব। ভাইরা আমার বাবাজিরা, একটু শোনো আমি বলছি, কি সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর, আরে জোরে ধরুন, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাহমুদপুরে বাশরি ইসালে সাওয়া, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনা মান। ভাইরা আমার, তাহলে কোরআন থেকে বলবো, হ্যাঁ এদিক ওদিক কথা বলবো না। কোরআন যা বলবে মেনে নেবেন তো? কোরআন থেকে বলি। ভাইরা আমার বাবাজিরা, ভালো করে শুনবেন। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুদ ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুদ। জোরে বলুন। শুনতে চাইলেন বলে দিলাম, এই জন্য হয়েছে আজাজিল কাফের। কোরআন বাংলায় মানেটা বলতে হবে। ভাইরা আমার বাবাজিরা, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুদ। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, প্রত্যেক বাবাজি আদম নবীকে, বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন। মাটি দিয়ে আদম নবীকে মাটি দিয়ে তৈরি। এখানে কিন্তু আদম নবী এর তাফসীরের মধ্যে আছে আদম নবীকে। আর আমাদের নবী, অনেকেই বলেন আমাদের নবী মাটির তৈরি, এরও অনেক ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যা 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 মজা মজা। ভাইরা আমার বাবাজিরা, আমাদের নবী মাটির তৈরি। ভাইরা আমার, এখানে কিন্তু নবী নয়, আমাদের নবী নয়, আমাদের নবী নয়। একটা মৌলবীকে দেখাতে বলবেন, এই আয়াতের তাফসীরে একটা মৌলবীকে দেখাতে পড়বেন কোথায় আছে। আল্লাহ বলেছেন আল্লাহ সমস্ত নবীদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু এ কথা বলা হয়নি বিশ্ব নবীকে মাটি দিয়ে তৈরি করেছে।
এর অনেক ব্যাখ্যা দিকে যাচ্ছি না। যাক, আল্লাহ তাআলা আদম নবীকে মাটি দিয়ে তৈরি করলেন ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে ওয়াজ করছেন, ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন আমি আদম নবীকে আমি মাটি দিয়ে তৈরি করে আল্লাহ বেহেশতে ফেলে রাখলেন। আল্লাহ বলছেন আমি আদমের বডির ভেতরে যখন নিজের রূহটা ফুঁকে দেব ফাকউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক বলছেন ফেরেশতারে তোমরা এক কাজ করবে, তখন তোমাদের কাজ হলো তোমরা সব ফাকউ লাহু সাজিদিন, সব সাজদায় পড়ে যাবে। এটা আল্লাহর হুকুম ছিল। আমি যখন আদম নবীর বডির ভেতরে আমি আমার রূহটা যখন ফুঁকে দেব ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ, আল্লাহ বলছেন আমার রূহটা যখন আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব ফাকউ লাহু সাজিদিন। কোরআন পড়ছে, হ্যাঁ আবার বলবেন না আলী আসগার কি বুঝিয়ে দিয়ে গেল, কোন সহজ পাঠ নয়, এটা কোরআন। ফাকউ লাহু সাজিদিন, তোমরা সাজদা করবে, এটা আল্লাহ বললেন। তারপর আল্লাহ কি করলেন, আদম নবীর বডির ভেতরে 40 বছর পড়েছিলেন, তারপর আল্লাহ নিজের রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দিলেন। যেই ফুঁকে দিলেন ফেরেশতাদেরকে আল্লাহ তো হুকুম ছিল সাজদা করা, সব ফেরেশতা যত ছিল সাজদায় পড়ে গেল। আল্লাহর আদেশ মানলো, সাজদা করলো। ভালো করে বুঝুন, ফাসাজাদাল মালাইকাতু, আল্লাহ বলেছেন সাজদা করতে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেল, সব পড়ে গেল সাজদা। আল্লাহ বলছেন সাজদা করতে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম মানে সমস্ত, সব, আজমাউন तमाम के तमाम फरिश्ता सजदा में गिर गए, सब सजदा करलो। इल्ला इबलीस आबा अन याकुना मा'as साजिदीन, किंतु इबलीस সাজদাকারী সঙ্গী হলো না। ইবলিস সাজদা করলো না, সবাই করলো। আজাজিল মুআল্লিমুল মালাকুত ইবলিস সাজদা করলো না, সাজদাকারী সঙ্গী হলো না। যেই সাজদা করলো না, ভালো করে বুঝুন, এখানে বোঝার আছে, যেই সাজদা করলো না, একটা মৌলবি আমাকে দেখিয়ে দেন আল্লাহর যখন সাজদা সবাই করলো ইবলিস সাজদা করলো না, তখন আল্লাহ তাআলা ইবলিসে ঘাড় ধাক্কা মেরে বলেছিলেন ক্বালা ফাখরুজ ইন্নাকা রাজীব, যা বের হয়ে যা, কাফের হয়ে গেছিস, সাজদা করিসনি, কাফের বেঈমান, বেরিয়ে যা, তুই আমার আদেশ মানিসনি, কাফের। একটা দেখেন, একটা এখনো আল্লাহ যেই সাজদা করলো না ইবলিস, আল্লাহ ঘাড় ধাক্কা মেরে বের করাননি বেহেশত থেকে, এখনো বেহেশত থেকে বের করাননি, এখনো ইবলিস কাফের হয়নি, খালি শুধুমাত্র আল্লাহর একটা আদেশ না মানার উপর দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র আল্লাহর আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে, খালি একটা আদেশ মানে না, কাফের হয়নি। কাফের যদি হতো তাহলে আল্লাহর কোনো প্রশ্ন করতেন না, ওখানে স্টপ করে দিয়ে বলতেন কাফের, যা তোর সাথে আর কোনো কথা নেই, তুই বের হয়ে যাও, লানতের ত্বক আল্লাহ ফেলে দিয়ে বের করে দিতেন। কিন্তু আল্লাহ বের করাননি, এখনো আল্লাহ আদেশ না মানার পরও আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিলেন। এই ওয়াজ কি বোঝাতে পারছি? কথা বলেন না আপনারা, না এখনো কিন্তু আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে, এখনো কাফের হয়। কাফের যদি হতো, ভালো করে বোঝার চেষ্টা করুন ওয়াজ, কাফের হলে আল্লাহ তার কথা বলতেন না, গলায় লানত পড়ে যেত, পড়ে যেত, আল্লাহ তো বের করে দিতেন, এখনো বের করান না। আল্লাহ পাল্টা প্রশ্ন করলেন, কি প্রশ্ন? কোরআন। আল্লাহ কি প্রশ্ন করলেন? ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এটা আল্লাহর প্রশ্ন। ক্বালা, আল্লাহ বললেন ইয়া ইবলিস, আই ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন,
তুই সাজদাকারী সঙ্গী হলি না কেন? আল্লাহ প্রশ্ন করছে, ওরা তো সাজদা করলো, তুই তাদের সঙ্গী হলি না কেন? আমার তাদের ছিল, কেন সাজদা করলি না ওটা বল, তারপর সাজা দেব। এখনো দেননি, কথা বলেন, এখনো সাজা। এখন একটা মামলা আপনি আমাকে জড়িয়ে দিয়েছে, সাপোজ আমি আপনাকে জড়িয়ে দিয়েছি, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে আগে কি হবে? আগে প্রমাণ হবে। আপনাকে যে মার্ডার কেসে কেউ যদি আপনাকে আল্লাহ না করুক জড়িয়ে দেয়, এখন আল্লাহ কি বলবেন? এখন আদালতে কি হবে? ওনার আগে প্রমাণ নেবেন, উনি যে মার্ডার করেছে তার প্রমাণ কি, তাই তো? প্রমাণ নেবে, মার্ডার করেছে বলে জেলে ঢুকে দিবে, 10 বছরের সাজা দিয়ে 20 বছরের সাজা দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে না। আগে প্রমাণ হবে, প্রমাণ হওয়ার পর তারপর সাজা। কথা কি তাই তো? কথা বল না রে বাবা, আমার কথা তো তাই। হ্যাঁ, আকাশও এরকম করছে। বলছি একটু যাচ্ছি রাস্তায় যাচ্ছি, আপনারা শুনবেন যখন বলেছেন, আমি আপনাদেরকে বঞ্চিত করবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বামাজিরা, এবার আল্লাহ বলছেন, প্রশ্ন করলেন, প্রশ্ন যখন করলেন তাহলে বোঝা গেল এখনো কাফের হয়। আল্লাহ প্রশ্ন কি করলেন? ক্বালা ইয়া ইবলিসু মা লাকা। আমি এরকম করে কেউ বোঝাবে না, কিন্তু এত করে আমি একদম খুলে খুলে বোঝাই। এরপরে যদি না বোঝাতে, আপনি না বোঝেন, তাহলে আমার দ্বারা আমি পারবো না। আমি হার স্বীকার করলাম যে আমার মধ্যে কমজোরি আছে, আমি পাচ্ছি না আপনাদেরকে বোঝাতে। না আমি কথাই বলছি, যদি এরপরও বুঝেছেন তো ভালো, এরপরও যদি কেউ বলে আমি বুঝতে পারছি না, তারপর আমি বোঝাতে পারছি, ওইটাই বলছি। কেউ ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন। এই ইবলিস, তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? কেন করলি না? আমি তো হুকুম ছিল, কেন করলি না? ও কেন করে না ওটাকে শুন। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো সব জানেন, তারপরও তার মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করছে। এটা মানে নেবেন না যে আল্লাহ জানেন না, নয়, আল্লাহ তার কাছ থেকে শুনবেন, ইবলিসের কাছ থেকে শুনবেন। ওই জন্য বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন, তুই সাজদাকারী সঙ্গী হলি না কেন বল। এইবার ইবলিস কি বলছে শুনুন, এইবার বলার উপর এবার শাস্তি হবে। ও কি বললো দেখি শুনি, এবার ইবলিস কি বলছে শুনবেন। ভালো করে শোনো ছেলেরা, আমি কোরআন পড়ছি, কোরআন। এতদিন কি শুনেছো না শুনেছো, এবার শোনো। ইবলিস বলছে না, ইবলিসের কথা শুনেন। ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। জোরে বলুন। ব্যাস, ইবলিস বলল, আল্লাহ বললেন যা কাফের, যা কাফের। ইবলিস কি বলল? ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন। শুনেন কি বলছে, শুনেন মজার কথা। আমি তার ভিতরে বলছি, আপনি কোরআন পড়ছি, আপনি বুঝতে পারছেন না। ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন। ইবলিস বলছে, হে আল্লাহ, আমি বাশারকে সাজদা করব? আদমকে বলছে, ও তো বাশার। খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ও তো একটা বাশার, বাশারকে আমি সাজদা করব? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কি বলল? আনা খায়র মিনহু খালাকতানি মিন নার। আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আল্লাহ, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ। আনা খায়র, আমি আদম থেকে, আনা খায়র, আমি তার থেকে ভালো। এখনো বুঝতে পারছেন না? যেই বলে দিন আমি নবী থেকে ভালো, আল্লাহ বলছেন কি বললি? আনা খায়র। দেখেন ভালো করে বুঝুন, এখানে গুনাহ টুনা নয়,
গুনাহ নয়। আচ্ছা বলুন, এদিকে তাকান, আপনারা যদি বলেন, ধরেন আপনারা যদি বলেন ফুরফুরার হুজুর থেকে আমরা ভালো, হুজুর কিবলার থেকে আমরা ভালো, যদি বলেন ঈমান যাবে না, কাফের হবেন না, এতে কাফের হবেন না। ফুরফুরার পীরদের থেকে ভালো, কাফের হবেন না। আর যদি বলে দেন আমি নবীর থেকে ভালো, আপনারা বলুন, আমি বলবো না, কি হবে? আরে সবাই বলেন না কথা, এবার কাফের হয়ে যাবে। ফুরফুরার পীরের থেকে ভালো, কাফের নয়, অহংকার তার ইয়ে আছে। হ্যাঁ, আর পাগল বলে, আরে এটা যদি বলেন আমি নবীর থেকে ভালো, কাফের। কাফের মানে ঈমানই নেই, ঈমান থাকবে না কথা বলার সাথে সাথে। যে আজাজিল বলল আমি তার থেকে ভালো, কার থেকে? আনা খায়ের, আমি আদম থেকে ভালো, আমাকে মাটি থেকে, আগুন থেকে, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আমি তার থেকে ভালো। অহংকার তো আছে, অহংকারের সাথে যদি বললো ফুরফুরার পীরের থেকে ভালোটা অহংকার, অহংকার তোমাকে জাহান্নামে নিয়ে, তোমাকে কাফের বানাবে না। আর আজাজিল তো অহংকার আছেই আছে, অহংকারের সাথে সাথে সে বলে দিল আমি নবীর থেকে ভালো। এই কথা বলার সাথে সাথে সে নবীর সাথে বেয়াদবি করলো, আর নবীর সাথে বেয়াদবি করলে সে সরাসর কাফের। আল্লাহ তাআলা কি করলেন? ক্বালা ফাখরুজ ইন্নাকা রাজিম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ লানত পড়ে গেল, লানতের তোয়াক পড়ে গেল। আল্লাহ বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, যা বিতাড়িত মারদুদ শয়তান, যা, এত বড় কথা বললি, নবীর সাথে বেয়াদবি করলি কেন, যা। আল্লাহ বের করে দিলেন। তাহলে আজাজিল কাফের হয়েছে কিসের কারণে? আবার অহংকারের সাথে কি বললো? হ্যাঁ, নবীর সাথে। রাইট রাইট, খুব ভালো বুঝতে পারছি। ঘুরে আসে, কেউ যদি নামাজ ঠিক মতো না পড়ে তার সাজা আছে, শাস্তি আছে, কাফের হবে না। রোজা যদি ফরজ রোজা অনেক মুসলমান রাখে না, খায়, বাহানা করে, সুস্থ পেটের ব্যথা, যত ব্যথা রমজান মাসে পেটে, ওই রমজান মাসে এলেই ব্যথা, এরকম আছে না নেই? আর আমাদের রমজান মাসে এলে আল্লাহর কসম বলতে নেই, মনে হলাম আল্লাহ যে কি পেলাম। এই রমজান মাস সারা বছর থাকলে যেন আরো ভালো লাগে। হ্যাঁ, আর আপনারা অনেক যারা রোজা অভ্যস্ত নয়, রোজা রাখে না, রোজা থেকে ভয় করে, তারপর রমজান মাস পেলে যত অসুস্থ বাহানা করে, ঔষধ না খেলে গ্যাস হয়ে যায়, অমুক হয়ে যায়, কিন্তু সবচেয়ে ভালো শরীর থাকে রমজান মাস। এক কথা ঠিক না ভুল বললাম? ছেলেরা জোরে বলো। আমার ছেলেরা কাজ করে, রাতকে রাত কাটিয়ে দেয় রমজান মাসের রোজা অবস্থা, দিনেও কাজ করছে, জিজ্ঞেস করো কোনো টায়ার লাগে না, কত ভালো লাগে, আনন্দ লাগে, শরীর মজবুত লাগে, শরীর দেখো একদম এত ভালো লাগে, সে বলে বোঝানো যাবে না। কথা ঠিক কিনা? শরীরের ব্যথা কমে যায়, সবকিছু কমে যায়, হালকা হয়ে যায় শরীরটাই। জন্য যত খাবেন তত পেট ভুঁড়ি, সুস্তি, ঘুম লাগবে, যত কিছু রোগ এসে ধরবে, খাওয়া দাওয়া করবে। ভাইরা আমার, বাবা, যে রোজা যদি কেউ না রাখে কাফের হবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু আমি আলী আসগার বলছি, নবীজির সাথে যদি কেউ বেয়াদবি করে সে কাফের হবে, কাফের। আমি অনুরোধ করব সেই নবীর সম্পর্কে বর্তমানে একটু বোঝার চেষ্টা করুন। নবীজির সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশে একটা বক্তব্য শুনলাম, আপনারাও শুনতে পাবেন। এখন তো আমাদেরকে ওয়াজ বোঝাতে সুবিধা হয়েছে, এখন নেটের যুগে ওয়াজ বোঝাতে বাংলাদেশে একটা বক্তব্য শুনলাম, কি বলছে জানেন? এদিকে তাকান, কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ রাজিম, আস্তাগফিরুল্লাহ রাজিম। ভাইরা আমার, বাজিরা, বাংলাদেশের বক্তব্য, বড় বক্তব্য, বক্তা মানুষ, ফেমাস, খুব ফেমাস বাংলাদেশ। সে কি বলছে জানেন? আমার নবীর সম্পর্কে বলছেন, আমার নবীর সম্পর্কে পিতা মাতা জাহান্নামী ছিলেন। জোরে জোরে বলুন, আরো জোরে। এখন কি ওয়াজ শুরু হয়েছে? আমরা পাঁচ হুজুর কিবলার মুখে কি শুনেছি, আর এখন কি নেটে ওয়াজ শুনছি আমরা? আল্লাহর নবীর পিতা মাতা জাহান্নামী ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা কি এই ওয়াজ যিনি বললেন রাসূলের পিতামাতা জাহান্নামী,
কথা মানতে রাজি আছেন? এই মানবেন কথা? এই যে কথা যদি মানেন কি হবে? হ্যাঁ, নবীর বাপ মায়ের সাথে পিতা মাতার সাথে বেয়াদবি করলে তারও ঈমান চলে যাবে। হ্যাঁ, তো ফাজিলামু নয়, নবীর পিতা মাতা, এ আমাদের পিতা মাতা নয়। এই কথা ঠিক কিনা জোরে বলুন। এর কার পিতা মাতা? আরো জোরে। নবীর পিতা মাতা সাথে বেয়াদবি করো না, বেয়াদবি করো, দুঃসাহস করো, সিনার মধ্যে যেন না আসে। যারা বলছেন নবীর পিতা মাতা জাহান্নামী, তাদের দলিলটা একটু শুনবেন না? তাদের দলিলটা শুনুন, তারপর আমি আপনাদের ব্যাখ্যা দেব। তাদের দলিলটা শুনুন, ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ, এগুলো জানার দরকার আছে। আপনি যদি না জানেন, আপনি ওই ওয়াজ শুনলে ছেলেরা, এই জন্য নেটে তোমরা শোনো না, বিভ্রান্তিতে পড়ে যাবে। ওই ওয়াজ যদি বিশ্বাস করে নাও, ঈমান চলে যাবে। ভাইয়ার আমার, বামাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বামাজিরা, শুনুন কি বলছে নবীজির পিতামাতা জাহান্নামে। নবীর পিতামাতা জাহান্নামে, জাহান্নামে। যারা বলছেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, নবীর পিতামাতা মুসলমান ছিলেন না, নবীর পিতামাতা মুসলমান ছিলেন না। জোরে বলুন, আরো জোরে বলুন। তারা বলছে নবীর পিতামাতা মুসলমান ছিলেন। আস্তাগফিরুল্লাহ, এই কি ওয়াজ? আপনি ওয়াজ খুঁজে পাননি? আপনি ওয়াজ খুঁজে পাননি? নবীর পিতামাতা মুসলমান ছিলেন না, আবার দলিল দিচ্ছে। আবার সাহস দেখো, আবার দলিল দিচ্ছে। কি দলিল? আর যদি দেখেন, সর্বপ্রথম মার খেয়ে যাবে যারা বলছে রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না। আমাদের দলিলটা শুনুন, আসুন হাদিসটা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আমার নবী বলেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন, এদিকে তাকান, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি রাসূলুল্লাহ এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আমি রাসূলুল্লাহ তোদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন, ওটা ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি রাসূলুল্লাহ বলছি, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আমি এখন আমার মায়ের পিতামাতার কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি। হাদিসটা শুনুন, এবার পড়ছি। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, অনুমতি পেয়েছি। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন মায়ের কবর জিয়ারত, পিতামাতার কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। সুতরাং আমি যখন নবী অনুমতি পেয়ে গেছি, ফাজুরুহা, আমি উম্মতদেরকে কবর জিয়ারতের অনুমতি আমি নবী দিয়ে দিলাম। ওরে উম্মতেরা, তোমরাও তোমাদের পিতা মাতার কবরে গিয়ে কবর জিয়ারত করো। জোরে জোরে বলুন, কবরের সম্মুখে গিয়ে কবর জিয়ারত করো। আমি পারমিশন পেয়েছি, তোদেরকেও পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে এই হাদিস দ্বারা কবর জিয়ারত চলবে কি চলবে না? আরো জোরে। আপনারা চালিয়ে যাবেন না বন্ধ করবেন?
চালিয়ে যাবেন, শোনা বন্ধ করবেন না। জিয়ারত করবেন বাপ মায়ের কবর, পীর ওলিদের কবর জিয়ারত করবেন। যান ফুরফুরা শরীফে বাবাজি, ওই জুম্মার দিন একটু যান বাবা। অন্য দিন যেতে না পারেন, কমপক্ষে জুম্মার দিন একটু হাজরি দিয়ে মুজাদ্দেদুজ্জামানের কবরের সম্মুখে, চার শহীদান মাজার হুজুরের সম্মুখে দাঁড়িয়ে একটু জিয়ারত করে আসবেন। বাপ মায়ের কবর জিয়ারত করবেন। আল্লাহ নবী জিয়ারতের অনুমতি দিয়ে দিয়েছেন। নবী বললেন, আমি যখন আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছি, ভালো করে বুঝবেন, অনুমতি পেয়েছি। এদিকে কোরআন কি বলছে? কোরআন কি বলছে? লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ তার রাসূলকে মানলো না, তাদের কবরের কাছে যাবেন না। আল্লাহ বলছেন তাদের কবরের কাছে যাবেন না। জিয়ারত তো দূরের কথা, তাদের কবরের কাছে দাঁড়াবেন না। এটা কোরআন আল্লাহ বলছেন। আর হাদিস শরীফ নবী বলছেন, আমার পিতামাতার কবর জিয়ারতের অনুমতি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে কবর জিয়ারত কার হয়? কাফেরদের কবর জিয়ারত হয় না, মুমিন মুসলমানের কবর জিয়ারত হয়। জোরে জোরে বলুন, আরো জোরে। এক কথা বুঝতে পারছেন না? কবর কার জিয়ারত হয়? মুসলমান তো। বাপ মা যেই হোক, বাপ মা যদি মুসলমান না হয়, হিন্দু ধর্ম গ্রহণ করলো, তাহলে তার কবর জিয়ারত? আরে কথা বলেন না, এটা চিন্তা করুন। তার কবর জিয়ারত চলবে না, আল্লাহ মানা করেছে। জিয়ারত তারই হয় যে মুসলমান। তাহলে নবী যখন মায়ের কবর জিয়ারতের অনুমতি যখন পেয়েছেন, তিরমিজির হাদিস, তাহলে হাদিস দ্বারা বোঝা গেল নবীর পিতা মাতা মুসলমান ছিলেন। এক, আমরা যেই প্রমাণ করাতে যাচ্ছি, ওনারা কি বলছে জানেন? মুসলমান ছিলেন না। দলিল দিচ্ছে, কেমন পাগল দেখে, মাথায় কিচ্ছু নেই। সাধারণ মানুষকে নেটে ছেড়ে দিচ্ছে, এরা মনে করে কিচ্ছু জানে না। আমি তো বাংলাদেশে গিয়ে এমন বলি, আপনারা জানেন না, পুরো বাংলাদেশকে আমি ক্যাপচার করেছি আলহামদুলিল্লাহ। আমাকে তা ছাড়তে চায় না, তারা বলে হুজুর আপনারা না থাকলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। পুরো সময়টা দেন বাংলাদেশ আপনার দরকার, তাই না ভাই? আমার বাবাজিরা শোনেন, এবার বোঝাচ্ছে, একটু বুঝেন। যারা বলছেন মুসলমান ছিলেন না, তাদের বক্তব্য, নবীজি যখন পিতামাতার কবরের কাছে গেলেন, এদিকে তাকান, কবরের কাছে যখন গেলেন, আল্লাহ তাআলা কি বলেছিলেন নবীজিকে? আল্লাহ তাআলা নবীজিকে বলেছিলেন, এ আমার হাবিব, এ আমার মাহবুব, আপনি আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে গুনাহ মাফের, তাদের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। এটা নিষেধ করেছিলেন। সুতরাং গুনাহ মাফের দোয়া করতে নিষেধ কেন করলেন? মুসলমান ছিলেন না বুঝি, তাই আল্লাহ গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করে দিয়েছেন। এটাকে দিয়ে তারা বলে, এই হাদিসটিকে দিয়ে তারা বোঝাচ্ছে, এই তো আল্লাহ বললেন গুনাহ মাফের দোয়া করতে মানা করলেন। কেন মানা করলেন? মুসলমান ছিলেন না বই তো মানা করলেন। আচ্ছা, এটা একটু বোঝাবো আমি, এটা একটু বোঝাবো। ছেলেরা অন্যমনস্ক হও না, খুব দামি কথা, বোঝার চেষ্টা করেন। পাবেন না ভাইরা আমার, বাবাজিরা ও যুবকেরা, তরুণেরা, ভালো করে শোনো গো বাবাজিরা। এদিকে তাকান। আমরা জানাজা যখন হয়, বড়রা যখন মারা যায়, বড়, তাদের দোয়া আলাদা। শিশু মারা গেলে তার দোয়া আলাদা। আলাদা কি আলাদা নয়? বড়রা মারা গেলে বড়দের দোয়া হলো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা বড়দের। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, এটা বড়দের। আর শিশু বাচ্চা যখন মারা যাবে, খবরদার শিশুদের জন্য আপনারা এরকম বলবেন না, আল্লাহ আমার শিশু বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও, এটা বলবেন না। শিশুদের দোয়া আলাদা। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। শিশুদের জন্য এই কথা বলবেন না, আল্লাহকে ক্ষমা করে দাও। কেন বলবেন না? এই জন্য বলবেন না, শিশু হলো মাসুম, বেগুনার জন্য এই দোয়া করা যাবে না, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ যে নবীকে বললেন, হে রাসূল
আপনি আপনার পিতামাতার কবরের সম্মুখে গিয়ে তাদের জন্য গুনাহ মাফের দোয়া করবেন না। আল্লাহ যে নিষেধ করলেন, কেন করলেন? এই জন্য করলেন। আল্লাহ বললেন, হাবিব রে, আপনার পিতামাতা তো গুনাহগার ছিলেন না। আরো জোরে, আরো জোরে। আরে গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া হবে। আমার কথা কি বোঝাতে পারলাম না? কথাও বলেনি, বুঝতে পারলাম না। আরে যেন শিশুদের, আপনি বলবেন না শিশুদের কবরের কাছে গিয়ে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। খবরদার বলবেন না, বলা যাবে না। শিশুদের দোয়াটা নয় আল্লাহুম্মা মাগফির, মানে মাফ করে দাও। ওটা বড়দের, গুনাহগারদের। আমরা গুনাহগার আমাদের জন্য, আর শিশু বাচ্চা মাসুম বেগুনাহ। তো নবীর পিতামাতার কবরের কাছে যাওয়ার পর আল্লাহ নিষেধ করলেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে গুনাহ মাফে, তাদের গুনাহ মাফের দোয়া চাইবেন না। এই জন্য চাইবেন না, আপনার পিতামাতা গুনাহগার ছিলেন না। আরো জোরে আওয়াজ বোঝাতে পারছি। এবার এক শ্রেণী বলছেন নবীর পিতামাতা জাহান্নামে। দলিল, ওদের দলিলটা একটু শুনুন। জাহান্নামে, তো ওদের দলিলটা একটু শুনিয়ে আমি শেষ করছি। ওদের দলিলটা শুনুন। ওয়াজ করছেন, হাদিস সামনে রেখে একজন নবীজিকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর পর কোথায় আছে? নবী প্রশ্ন করলেন, আমার পিতা মৃত্যুর পর কোথায় আছে? নবী তখন কি বললেন? ইন্না আবাকা ফিন্নার, তোর পিতা মৃত্যুর পর জাহান্নামে আছে। নবী বলে দিলেন, তোর পিতা জাহান্নামে রয়েছে। যেই বলে দিলেন, লোকটি মন খারাপ করে চলে যাচ্ছিল, যে আমার পিতা জাহান্নামী, মন খারাপ করে চলে যাচ্ছে। যেই মন খারাপ করে চলে যাচ্ছিল, রাসূল আবার ডাকলেন তাকে, পুনরায় ডাকলেন, শোন। সে আবার ফিরে এলো, নবী ডাকতে ফিরে এলো। হাদিসটা শুনুন। আসার পর নবীজি বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের ইবারত, হাদিস শরীফ সহিহ মুসলিমের। নবী বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা, শুধু তোর পিতা নয়, নবী বললেন ইন্না আবি, মানে আমার পিতা, তোর পিতা, উভয়ের পিতা জাহান্নামে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস দিয়ে তারা প্রমাণ করাচ্ছেন নবীর পিতামাতা জাহান্নামী। জোরে বলুন, আরেকটু জোরে। এর ব্যাখ্যা আমাদের কাছে আছে, তবে আজকের আর এর ব্যাখ্যা করব না, এখানেই রাখলাম। নিশ্চয়ই আপনারা এর আগে শুনেছেন বোধহয়। আচ্ছা, রাখেন। হ্যাঁ, কেন এর আগে শুনেননি? ও, শুনেন, তাহলে কি ওয়াজ শুনেছেন? কি গো, শুনবেন? এটা শুনবেন? ছেলেরা বলছো না কেন? কারা কারা শুনবে না হাত তোলো। হ্যাঁ, শুনবে না যারা হাত তোলো। মানে 12টার পর না, 12টা বেজে যায় আমাদেরও, কথা বুঝতে পেরে অন্য মনস্ক হয়ে যায় মানুষ, তখন আর শোনার দিকে আগ্রহ থাকে না। আপনারা এরকম করবেন না, একটা নিয়ম সিদ্ধান্ত করেন, জল দেবেন সারা রাত, এরকম কে বললো? আপনারা কাজ করেন, 12টায় শেষ করে দেন, সবচেয়ে ভালো। সকালে উঠতে পারবেন, নামাজও পড়তে পারবেন। আপনারা যেটা শেষ করবেন, এ যে যদি ঘুমিয়ে পড়ে, আর ফজর কাজা, কথা ঠিক না বেঠিক? আরে যারা পড়ে বাবা, যারা পড়ে তাদের কথা বলছি, পড়ে না তো আসবে কেন? যার বউ নেই তো আবার তালাক কাকে দেবে? ওদিকে যাচ্ছি না, আমি বলছি যারাই পড়ে, আমি বলেন, এখন যদি আপনার যারা পড়ে একটু ঘুমালে, অত তো নামাজি আমরা তো খোদা ভীরু নয়, আল্লাহওয়ালা নয়, অটোমেটিক ঘুম ভেঙে যাবে, ফারিস্তা এসে ঠ্যাং ধরে নাড়াবে। ও নামাজি তো আমার নয়, আমাদের নামাজ তো আল্লাহু আকবার, সে তো আর বলবেন না বেশি। খায়
তো এখন আমাদের কথা বলছি, এখন আমরা যদি এই টাইমে, এখন কটা বাজে? একটা। এখন ঘুমাতে ঘুমাতে দুটো, বলেন দুটো যদি ঘুমাই কখন ফজর কটা হয়? 4:30, 4টায় হয়ে যায়। কটায় হয়? 4:50। আরে তো জামাত হয়। আচ্ছা 4:50 জামাত হয়। এখন দুটো সময় ঘুমালে 4:50 স্বাভাবিক। ওই শয়তান তোর মাথায় হাত বুলা, ওই নরম হাত বুলালের ঘুম ভাঙবে না। কটার ভাঙে আপনি কালকে ফোন করবেন আমায়, কজনে কাজ হবে। এটা করেন না আপনারা। কি করেন, একজনকে নিয়ে শুনুন, ভালো করে শুনুন। সন্ধ্যার পর থেকে 10টা পর্যন্ত, কিন্তু 10টা থেকে 12টা ফিনিশ, দোয়া হয়ে যাবে, জি যাবে, এরকম। যাক, সামনে বসে নেক্সট এরকম করবেন, এরকম করবেন। হ্যাঁ, কি শুনবেন বলছিলেন? সব ভুলে গেছে এখনই। ওই একজনকে জিজ্ঞেস করলো, ভাই কালকে মোহাম্মদপুরে জলসা কেমন হলো? আরে ভাই বলবি না, কে কে এসছিল? আরে মেদিনীপুরের হুজুর এসছিলেন, ওয়াজ কেমন ওয়াজ করলো? আরে বলিস নি, ওয়াজের মতো ওয়াজ। আরে উঠতে মন চাই না, আমি সামনে বসেছিলাম। তখন বলছে, ভাই আমার সৌভাগ্য, তোর সৌভাগ্য, তুই গেলি, আমি যেতে পারলাম না। আমি যদি জানতাম আমিও যেতাম। যাক ভাই, তুই বসে বসে সামনের চেয়ারে, সামনের লাইনে বসেছিলি, কি শুনেছিস ভাই আমাকে বল, আমিও দু একটা আমল করব। আল্লাহর কসম ভাই, রাত 1টা পর্যন্ত বসে ওয়াজ শুনেছি, আল্লাহর কসম ভাই, একটাও মনে নেই। কসম টসম খেয়ে একে চাপ। আপনারা যে কি করবেন, সেটি ঘর পর্যন্ত তাবাররুক আসা, তাবাররুক আছে তো, তাবাররুক আসা পর্যন্ত দেখবেন যা আছে সব ভুলে ঘর পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য তো বলছি 12টার পর হয় না, মেজাজ থাকে না। এখানে ছেলেরা অন্য মনস্ক হয়ে গেছে। আমি কি শোনাবো, ওরা বলতেই পারছে। আমি বোঝাতে যাচ্ছিলাম, এই হাদিস দ্বারা যারা প্রমাণ করাচ্ছে নবীর পিতা মাতা জাহান্নামী, নবী বললেন না, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, শুধু আমার তোর পিতা নয়, আমার পিতা তোর পিতা, উভয়ের পিতা জাহান্নামী। এটা সহিহ মুসলিমের হাদিস, ইবারাত আছে, আমরাও পড়েছি, মাথায় রাখি হাদিস নবীর। এই হাদিস দিয়ে তারা প্রমাণ করাচ্ছে। কারা প্রমাণ করাচ্ছে? যারা বলছে নবীর পিতামাতা জাহান্নামী। মনে করবেন, আল্লাহর নবী বলছেন 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। যারা বলছে রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী, ভাববেন এরা সেই 72-এর এক। কথা ঠিক না বেঠিক? এরা 72-এর একের ব্যাখ্যা মানা। তাহলে আমাদের ব্যাখ্যা কি একটু শুনবেন না? সবাই বলছেন থাক থাক। খুব ভালো লাগবে, একটু শুনুন এটা। হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি। আমার বাবাজির একবার মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা আমি এই আপনার পাশে মুন্সিরহাটে একটা জলসায় গেছিলাম, এই গত কয়েক মাস আগে একটা জলসায় গেছিলাম মুন্সিরহাটে। বাড়িতে বসেছি আমি, বাড়িওয়ালাকে বসে বললাম, বাবা একটু খাবার দাও, আমি অসুস্থ, আমি ওষুধ খাবো, একটু খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে, একটু খাবার দাও, আমি খেয়ে দিয়ে স্টেজে উঠবো, আর নেমে আরেক জায়গায় যেতে হবে, তাড়াহুড়ো করে আর খেতে পারবো না, খাবার নিয়ে আসো। বলতে বাড়িওয়ালাটা কি করলো জানেন? বোঝেন ওয়াজটা, বোঝেন। বাড়িওয়ালা এরকম মুরব্বী দুজন বসেছিল, আমার সাথে কথা বলছে, সবাই মুরব্বী আছে। বাড়িওয়ালা একজন ওই মুরব্বীকে বলছেন, আব্বা হুজুর খানা খাবেন, হুজুরের জন্য তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। ছেলে বাপকে বললো, বাপ চলে গেল, বাপ গেছে, বাপ আর ফিরে আসছে না। তো আমি বললাম, ঘড়ি দেখছি দেরি হয়ে যাবে, আমি নামবো, চলে যাবো, আর খেতে পারবো না, ওষুধে খেতে হবে, খালি পেটে আছি। হ্যাঁ, সে আসছে না। আমি বললাম, বাবা খেতে দেবে কি? দেখো আমি নেমে আর খাবো না, খেতে দেবে কি? যা হয়েছে তরকারি দরকার নেই, যা হয়েছে চারটি এক মুঠো আমি খেয়ে, আমি ওষুধ খেতে হবে বলেছি। এরকম আরেকজন পাশে মুরব্বী বসেছিলেন, তাকে বলছেন, আব্বা হুজুর খানা খাবেন, হুজুরের জন্য তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। উঠে চলে গেল।
আমি কনফিউজ হয়ে গেলাম। আমি বললাম প্রথম যাকে তুললো তাকে বললো আব্বা, দ্বিতীয় জনকে বললো আব্বা। কত আব্বা রে ভাই! আমি খুব চিন্তার মধ্যে আছি। ওই চিন্তায় আমার খাওয়া দাওয়া খিদে খিদে মিটে গেছে। আমি বললাম এইটাকে আগে রহস্যটা বুঝতে হবে, কি আব্বা। হ্যাঁ, তখন আমি বললাম, আমি তখন বললাম এখন তো অনেক আব্বা আবার আছে জানেন তো, শ্বশুর আব্বা, এখন পীর আব্বা, শ্বশুর আব্বা, কথা বুঝতে অনেক আব্বা আছে। আমি তখন চিন্তা করলাম আমি কি ব্যাপারটা, আমি করে বললাম বাবা তুমি ওই প্রথম যে ওনাকে বললে আব্বা, দ্বিতীয় জনকে আব্বা বললে, ব্যাপারটা কি বুঝলাম না বাবা, তোমার আব্বা কোনটা? প্রথমটা আব্বা আর দ্বিতীয়টা চাচা। চাচা, ওই চাচাকে আব্বা বলা হয়, বড় আব্বা, ছোট আব্বা আপনারা বলেন না? এক কথা বলেন না, ছোট আব্বা বড় আব্বা বলেননি? আমরা বলি ছোট আব্বা বড় আব্বা। হ্যাঁ, আমাদের দেশে বলে। এটা আরবে, ভালো করে বুঝুন, আরবে ওই চাচাকে আব্বা বলা হতো, চাচাকে আব্বা বলা হতো। তো নবী যেটা বলেছেন হাদিস শরীফ মাথায় রাখেন, রাসূল বলেছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা তোর পিতা জাহান্নামে। নবী বলেছেন। কিন্তু এখানে আবি দিয়ে, আবুন দিয়ে আরেক সমাজ এটা বাপ মনে করেছে, কিন্তু এখানে আসলে রাসূলুর পিতা আব্দুল্লাহ নয়, এখানে আবুন দিয়ে বাপ নয়, এখানে আবুন দিয়ে চাচাকে। আরেকটা জিনিস বলে দিই মাঝখানে, নতুন কথা বলে দিই, এগুলো মনে রাখবেন, কখনো মার খাবেন না ইনশাআল্লাহ। এই ওয়াজ মুখস্থ থাকলে মার খাবেন না। আরেকটা কথা বলি, কোন নবী, খালি আমাদের নবী বলতেন, কোন নবীর পিতামাতা দেব দেবতার পুজো করেননি। আল্লাহ তাদেরকে দিয়ে দেব দেবতার পুজো করাননি, কোন নবীর পিতামাতাকে দিয়ে করাননি। এটা আল্লাহর শানের খেলাফ। কেন? যদি কোন নবীর পিতামাতা মূর্তি পুজো করেন তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, আর আল্লাহ বলছেন আমি নবীর পিতাকে জাহান্নামে দেব না। জোরে বলুন, আরো জোরে। কোন নবীর পিতামাতা মূর্তি পুজো, এটা মাথায় রাখবে। কিছু প্রশ্ন আছে নাকি? দেখেন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু আমি কিন্তু পালালে পালাতে পারতাম। আমি কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি একটা একটা করে ওয়াজ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডিয়াসলাই কাঠি, ও বলছে ডিয়াসলাই কাঠি। আল্লাহ গো, কত রকম মানুষ দেখবেন। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম বাবা ডিম বোঝো, ডিম? তো সামনে একজন বসেছিল, বললে হুজুর, আমি বললাম ডিম বোঝো? বলে হুজুর আন্ডা। আমি হ্যাঁ হ্যাঁ আন্ডা। তো আমি প্রশ্ন করলাম বাবা ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? সামনে একজন বসেছিল, সে বললে হুজুর অনেক পার্থক্য আছে। তখন আমি বললাম আমার তো জানা নেই, একটু জেনে নিই, অনেক সব জিনিস তো জানা সম্ভব নয়। আমি বললাম বাবা ডিম আর আন্ডার মধ্যে অনেক পার্থক্যটা কি একটু বলবে বাবা? বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি চিন্তা করলাম এটাও চিড়িয়াখানা, চিড়িয়াখানায় রং বেরকম জিনিস দেখা যায়। আমি কি বলছি, ও আবার বলছে ডিয়াসলাই কাঠি। ওহো, আচ্ছা আচ্ছা, না না, ও একটা কিছু বলতে চেয়েছে, বুঝতে পেরেছি, যেটা আমি বুঝতে পারিনি, যেহেতু আর আগের জলসা শুনেছে তো সেই হিসেবে কিছু বলতে চেয়েছে। যাক আমাকে ডিয়াসলাই খাপ বানিয়েছে ও। আচ্ছা বানাও গো, অসুবিধা নেই। খাপ কেন, তুমি ডিয়াসলাই কাঠি বানাও, ফেলে দাও। আমি নিজেকে কিছু করিনি, শোনা। আমি কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা যখন করি, নবীর বিরুদ্ধে যখন কেউ বলে, আমি সহ্য করতে পারিনি। এইটাই আমার অভ্যাস, খারাপের মধ্যে এইটাই খারাপ। হ্যাঁ ব্যাস এতটুকু, তখন আমার মেজাজ ঠিক থাকে না। ভাইরা আমার, বাবা জিরা, একটু ব্যাখ্যাটা শুনিয়ে দিই যেটা বোঝাতে চাচ্ছিলাম। তাহলে কোন নবীর পিতামাতা দেব দেবতার পুজো করেননি, মূর্তি পুজো করেননি। তাহলে প্রশ্ন আসবে, হুজুর ইব্রাহিম নবীর বলেন আব্বার নাম কি? আজর। কি করেছিলেন?
তৈরি নয়, মূর্তি পুজো করেছেন, তৈরি নয়, মূর্তি পুজো করেছেন। তাহলে হুজুর আজর তো ইব্রাহিমের পিতা আজর। হ্যাঁ, আমি বললাম কোথায় পেলে? বলে কোরআনে। কোরআনে কি আছে? আয়াতটা ভুলে যাচ্ছি। আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। আযার, কোরআনে আয়াত আছে, আল্লাহ বলছেন আজরের, ইব্রাহিমের পিতা আবুল মানে পিতা, ইব্রাহিমের পিতা আজর, আজর মূর্তি পুজো করেছেন। হ্যাঁ, এই একটা প্রশ্ন আসতে পারে। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা এটা সব আলেম, অনেক আলেমরা এইভাবে বলেন, তবে আমি তাহকিকের সাথে বলছি, আজর কিন্তু ইব্রাহিম নবীর পিতা নন। ওই আরবে চাচাকে আবুল বলা হতো, আবিহি আযারা। কোরআনে যে ভাষাটা এসেছে, শব্দটা এসেছে আবিহি আযারা, মানে ইব্রাহিমের পিতা আজর। আবুল মানে পিতা, ইব্রাহিমের পিতা আজর, কিন্তু আবুল দিয়ে এখানে চাচা বোঝানো হয়েছে, ইব্রাহিমের পিতা নন। আল্লাহর কসম, কোন নবীর পিতামাতাকে, পূর্বেই বলেছিলাম, কোন নবীর পিতামাতাকে দিয়ে আল্লাহ মূর্তি পুজো করাবেন, এটা আল্লাহর শানের খেলাফ। তাহলে আজারও ইব্রাহিমের পিতা নন, ইব্রাহিম নবীর চাচা। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান, মাশাআল্লাহ। যাকে এইরকমই, যাকে একটা দুটো পেলে ভালো। আমি সব যদি ডেকে একটা একটা করে বলি। এখন প্রশ্ন আসবে, হুজুর তাহলে ইব্রাহিমের চাচার নাম যদি আজর হয়, ইব্রাহিম নবীর পিতার নামটা বলুন, যেটা উনি পড়লেন। কিন্তু উনি করলেন, কিন্তু আর কেউ করলেন না। আমি যে ছেড়ে চলে যেতে পারতাম, আমি কিন্তু যেতাম না, আমি বলতাম, তুমি না বললেও আমি বলতাম। আচ্ছা, তাহলে প্রশ্ন আসবে, ইব্রাহিমের পিতার নাম কি? নোট করে, ইব্রাহিম নবীর পিতার নাম হলো তারিখ। এটা হলো ইব্রাহিম নবীর পিতা, আর আজর ইব্রাহিম নবীর চাচা। কি বললাম? ইব্রাহিমের পিতার নাম কি? তারিখ। ইব্রাহিমের, কেউ বলছেন তাদিহ, কেউ বলেছেন তারিখ। এটা হলো ইব্রাহিমের পিতা, কিন্তু আজর পিতা নন, আবি দিয়ে চাচা বোঝানো হয়েছে। তদ্রূপ নবীজি বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আমার নবীর হাদিসটা মাথায় রাখি, নবীর হাদিস, নবী বললেন আমার পিতা, তোর পিতা, উভয়ের পিতা জাহান্নামী। কিন্তু এখানে আবি দিয়ে চাচা বোঝানো হয়েছে, নবীর চাচা জাহান্নামী। নবীর পিতা নন, আব্দুল্লাহ নন, তাহলে আব্দুল্লাহ জাহান্নামী নয়, চাচা জাহান্নামী। আব্দুল্লাহ জাহান্নামী নয়, আমেনা জাহান্নামী নয়। তাহলে আবার প্রশ্ন আসবে, কি আসবে এটা আপনারা বলুন। প্রশ্ন আসবে, হুজুর নবীর পিতামাতা যখন দুনিয়ায় ছিলেন, পৃথিবীতে ছিলেন, তখন পৃথিবীতে কোনো দিন ছিল না, দিন মুছে গেছিল, কোন নবী রাসূল ছিল না। তাহলে নবীর পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? প্রশ্ন এটা আমি আর ব্যাখ্যা করতে পারছি না, পরে সময় হয়ে গেছে, আমাকে অনেক দূরে যেতে হবে। আমি তাই নিচ্ছি বাবাজি, এর ব্যাখ্যা রেখে গেলাম, পরে আবার শোনাবো, মনে রাখবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেক ব্যাখ্যা আছে, তাই আমি একটা অনুরোধ করব, দেখেন প্রত্যেকটা কথা শুনেছি, কিন্তু আপনাদের যেগুলো বলেছেন সবগুলোই বলেছে। ঘুম হবে না? বলবো আরে বলছেন না কেন? বলবো, কিন্তু একটা ওয়াদা দিতে হবে আমাকে, তাহলে বলবো। একটা ওয়াদা, আমার একটা কথা শুনেন, সব কথা শুনবো, আপনারা আমার কথা শুনবেন না। সকলকে আজকে ফজরের নামাজ পড়ে ঘুমাতে হবে, এইটুকু আমার অনুরোধ। রাজি আছেন? কারা রাজি আছেন হাত উঠান, যারা হাত তুলবেন মনে করো রাজি নেই। নারে তাকবীর।
তুই হাত তুলিস নি কেন? কি বেয়াদব রে বাবা, কত সাহস দেখো। তার আগে যদি মরে যাস, কি মরণও ভয় করেনি কবরে। আরে এই ছেলেগুলো তুলে নি কেন? তার নামাজ পড়বে নি, ওই কি ঘুমিয়ে পড়বে। যাক, বেশিরভাগ তুলেছেন তো। আজকে পড়লে কি অসুবিধাটা হতো? ভাই আজকে অসুবিধা হতো? আল্লাহর নামাজ পড়বেন। আচ্ছা বলুন, আজকে ফজরের নামাজ পড়তে পারবে, এর গ্যারান্টি কে কে দেবেন? হাত তোলে। হ্যাঁ গ্যারান্টি দেবেন। সেটা ইনশাল্লাহ আলাদা। আপনি যে বলছেন, আমি কি বললাম? আমি বললাম যে গ্যারান্টি দেবেন, আপনি হাত তুললেন, এটা তো গ্যারান্টি হয়ে গেল। পাশে বসে যদি না 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 ঠিক আছে, আপনার না, আপনারটাও ঠিক আছে, এটাও ঠিক, ওটাও ঠিক, দুটাই ঠিক। ভাইয়ের আমার বাবাজিরা একটু শোনেন। হ্যাঁ, গ্যারান্টি নেই এখান থেকে আমি বাড়ি যাব, আমার গ্যারান্টি আমার নেই। কখন মৃত্যু গ্রাস করবে, এটা আমার জীবনের এই বক্তব্য শেষ হতে পারে, ঠিক কিনা জোরে বলুন। আপনাদের শোনাটাও জীবনের শেষ হতে পারে। তো শোনা, হাতে ধরে বলি, শোনা, ফিরে এসো, আল্লাহর কাজ করো একটু। আমরা সব ভালো, আমাদের একটু আল্লাহর কাজ করেন না, শোনা। আল্লাহ খুশি হয়, এদিকে মরবেন, ওদিকে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও শোনা, সামান্য শরীরে কোনো অংশ পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন, কিয়ামতের দিন জাহান্নামের আযাব করবে, এ শরীর সহ্য করতে পারবে না। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? তাহলে সহ্য যদি করতে না পারে, তাহলে আমি আপনাদের অনুরোধ করব, সকাল সন্ধ্যা নামাজ 5 ওয়াক্ত পড়বেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করবেন, জিকির আজকার করবেন, তওবা সবকে বসবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। চোখের পানি, নবী বলছেন যে শরীরে লাগবে হুররিমাতিন নার, তার শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আমার নবী বলেছেন হারাম করে দেবে। জোরে বলো সুবহান। ভাইরা আমার বাবাজিরা, তাহলে এখন প্রশ্ন আসবে বাবাজি, নবীর পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? দিনের উপর। তখন নবী কোনো আসেন নাই, ওই সময় কোন নবী আসেননি, কোন দিন ছিল না। দিন ছিল না বলে আপনি কি জাহান্নামী বলবেন না? ভাবের আমার, কোরআন, আল্লাহর কোরআন, আবার কোরআনের দলিল, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমার আল্লাহ বলেন যে কওমে আমি নবী রাসূল পাঠাইনি, সেই কওমদেরকে আমি আল্লাহ জাহান আযাব আমি দেব না। আরো জোরে, হায় হায় হায়। যে কওমে আমি নবী রাসূল পাঠাইনি, আমি তাদেরকে আমার আযাব দেব না। জোরে বলুন। তাহলে নবীর পিতামাতার সময় দিন ছিল না, নবী ছিল না, রাসূল ছিল না, তাহলে তারা কোন ধর্মের উপর ছিলেন? প্রশ্ন। আসহাবে ফাতরাতের উপর ছিলেন। আসহাবে ফাতরাতের উপর ছিলেন মানে হলো এক আল্লাহকে মেনে নেওয়া আর মূর্তি পুজো না করা, এটাই ছিল তখনকারের জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন। ভাই আমার বাবাজিরা, আল্লাহর নবীর পিতা মাতা বাবাজি ও সোনা গো বাবাজি, আল্লাহর নবীর পিতা মাতা দেব দেবতার পুজো করেননি, মূর্তি পুজো করেননি। ভাইরা আমার বাবাজিরা, এক আল্লাহকে মেনে নিয়েছিলেন, এটাই তাদের জন্য যথেষ্ট। এবার রাসূলকে মানতে হবে। কি করে মানবেন? তবেই তো পরিপূর্ণ ঈমান, তবেই তো জান্নাতে যেতে পারবেন। ভাইরা আমার, এখানে দুইটি রিওয়ায়াত আছে বাবাজি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই পিতামাতার কবর জিয়ারত করতে অনুমতি চেয়েছিলেন, আল্লাহ আমার নবীকে পিতামাতার কবর জিয়ারতের অনুমতি দিয়েছিলেন। আমার নবী রাসূল, আমার নবী তার পিতামাতার কবরের সম্মুখে গিয়ে তার পিতামাতাকে জীবিত করে আমার নবী কলেমা পড়িয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন নবীজির পিতা মাতা হলেন মোমেন মুসলমান। আরো জোরে। আরেক রিওয়ায়েতে এসেছে কিয়ামতের দিন, আরেক রিওয়ায়েতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীর পিতা মাতাকে নবীজির সামনে হাজির করাবেন, হাজির করানো হবে। তারপর নবীজি পিতা মাতাকে কলমা পড়াবেন, তারপর নবীজির পিতা মাতাকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ।